কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের আতাসুর এলাকা। এখানেই গড়ে উঠছে একটি প্যাকেজিং কারখানা। কারখানার বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য ইট, বালু ও সিমেন্ট সরবরাহ করছিলেন স্থানীয় ব্যবসায়ী কামরুল ও বাবুল। কারখানা মালিক শরীফুল ইসলাম কালামের অভিযোগ, সরবরাহ করা নির্মাণ সামগ্রীর মান ভালো না হওয়ায় তাদের কাছ থেকে মালামাল নিতে অনীহা প্রকাশ করেন তিনি। এরপরই ঘটে হামলার ঘটনা। আমার একটা প্রজেক্ট হয়েছে, আমি যেখানে কাজ ধরছি সেট করবো এখানে। তো ওখান থেকে প্রায় 1 মাস যাবৎ আমি কামরুলদের কাছ থেকে মাল নিচ্ছি। তার মধ্যে ইটা দিচ্ছে, বালু দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে। তো এটা এই পর্যন্ত যতবারই দিচ্ছে 2 নম্বর দিচ্ছে। আমি চাচ্ছি 1 নম্বর, কিন্তু দিচ্ছে 2 নম্বর। তো ওনার কাছে বলতেছে আপনি ভালো ইট দেন, ভালো ইট দেন, কিন্তু ভালো তো দিচ্ছেন না। প্রতিবারে 2 নম্বর মাল দিচ্ছে, আমার কাছে টাকাও বেশি নিচ্ছে। আবার 3000 ইটের মধ্যে সবসময় 2500, 2600, 2500, 2600 এরকম করে হইতেছে। তো গুনার পরে ওনাদের লোক এসেও দেখে না, গুনতে কম হইতেছে। এই হলো আমার অভিযোগ। তো এরপরে ওনাদের কাছে বলার পরে বললো ঠিক আছে, এটা আমরা পরবর্তী ঠিক করে দেবো, বা তার যে লোকের আছে আমরা পরে দেবো, পূরণ করে দেন, যে কমটা পড়লো এটা ঠিক করে দেন। কিন্তু এইবার তারা আমার কাছে দেয়নি। তো কামরুল ভাইকে বললাম যে ভাই, আপনি যদি আমার 1 নম্বর মাল না দেন তাহলে কিন্তু আপনার কাছে মাল আমি নেবো, ঠিক আছে, কিন্তু আমি অন্য জায়গায় অর্ডার দেবো। বললো অর্ডার দিলে দেন না, আমাকে বললো দেন না। আমাকে ভাই না দিলে আমি বুঝুম কেমনি আপনি আমার ঠকাইতেছেন না, আপনি কী করতেছেন এটা বুঝুম কেমনি। তখন এর প্রেক্ষিতে আমি 1 গাড়ি মাল আনছি। 1 গাড়ি মাল আনছি, আনার পরে সেই মাল নাম্বার দেবো না, আমার মাল আমি নাম্বার দেবো না। যাই হোক, আমার ডাকতেছে বারবার, ডাকতে আমি এমনি অসুস্থ, আমার জ্বর, আবার ডিসেন্ট্রি। তারপরে ওখানে গেছি, যাওয়ার পরে আমার কইতেছে আপনি বালি ভরাট করছেন, ওখানে হীরা বাইরে কাজ দিয়েছেন, আমান বাইরের লোকের কাজ দিয়েছেন, প্রথমে একটা গাদ্দারি করছেন আপনি। আমি কই ওটা তো দিছি ভাই, ওটা তো সবার সাথে সমঝোতা করিয়ে দিচ্ছি, এখানে আরও লোক আসলো, আমাকে নাজিব ভাই ছিল, তবে আমরা আলোচনা করিয়ে দিছি। তো আপনি হীরা বাইরে কাজ দেওয়ার কথা ভালো বন্ধ, এটা বলতেছে বাবুল ভাই। ওটা আবার আপনি ইট অন্যান্য অর্ডার দিলেন কে? আমি তো ইটটা আমি অন্যান্য দিতেই পারি, নগদ টাকা জিনিস কিনবো, আমি যার কাছ থেকে তার কাছে নিতে পারি। হ্যাঁ, আজকের ঘটনা 11:30 দিয়ে, সকাল 11:30। আমি নগদ টাকায় জিনিস নিবো, আমি যার কাছ থেকে তার কাছে নিতে পারি। এই কথা কইতে না কইতেই আমার উপরে প্রায় 15-20 জনের দল অতর্কিতভাবে হামলা চালায়। আমার কাছে ভিডিও ক্লিপ আছে অবশ্য। তাই অতর্কিত হামলা চালায়, অসহ্য, এই যে আমাকে জখম করে হালায়, বিভিন্ন জায়গায় জখম করে হালাই দেয়। লাস্টে আমি কিছু না করে চলে আসি, কয়েকজন 2-3 জন মিলে আবার ধরে নিয়ে আসি। আমার কাছে চাঁদাও দাবি করে। এনে কাজ করলে, এখানে কাজ করতে হলে চাঁদা দিতে হবে। 1 লাখ টাকা চাঁদা দিতে হবে। তাই বললাম আমি চাঁদা দেবো কেন ভাই, চাঁদা আমি দিতে যাবো কেন? এই পর্যন্ত হইলে কথা। এই মধ্যনগরে আমাদের, এই মধ্যনগরীতে আমাদের করে জিম্মি করে রাখছে যে আমরা কোনো কারোর কাছে মাল কিনতে পারবো না। মাল যদি কিনতে হয় তাহলে ওদের কাছ থেকেই কিনতে হবে, বেশি নিলেও সই, ওরা জামনা তাই করবো, ওদেরকে বলার কিছু নয়। তবে অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থলে গেলে সামনে আসে ভিন্ন দাবি। এলাকাবাসীর অভিযোগ, যে জায়গায় প্যাকেজিং কারখানা নির্মাণ করা হচ্ছে তার একটি অংশ মন্দিরের প্রায় 9% জমি। তাদের দাবি, জোরপূর্বক ওই জমি দখল করে কারখানা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। কি হয়েছে, এখানে আমাদের কাজিরগার জায়গা, হিন্দু সম্প্রদায়ের জায়গা, হেরা দখল করে নিচ্ছে। আমাকে এখানে যে হেরা করছিল, মানে এই বিট করছিল, তখন আমাকে কাজিরগার মানুষ বাধা দিচ্ছে। আমরা তো চিনি না এটা, মানে শুনি যে কালাম নিয়ে আইছে, কালিন্দির থেকে কালাম নিয়ে আইছে, হ্যাঁ, কাবরাঙ্গীর চরের থেকে, এই যে কথা বললাম। তারপরে আমাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বাধা দিচ্ছে, কিন্তু হেরা শুনে নাই। এখানে শুনে নাই, হেরা কাজ চালায় যাইতেছে। আমাদের হলো মন্দিরের জন্য আমরা এই জায়গা চাই, আমাদের কাজিরগার মানুষের এই জায়গা। আমরা কি হিন্দু হয়েছে দেখে কি আমাদের কোনো অধিকার নাই এখানে? আমরা কি এই চলবো? আর কিছু হলে হেরা বলে আমরা গুন্ডা নিয়ে আসুম, মানুষজন নিয়ে আসে, বন্দুক নিয়ে আসে, চাপাটি নিয়ে আসে। আমরা কি এখানে থাকতে পারুম না? শুধু তাই নয়, আবাসিক এলাকার মধ্যে কারখানা নির্মাণে আপত্তি জানালে স্থানীয়দের মামলা ও ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন। সবাই আসছিল, তখন যে গ্রামের মানুষ যখন একসাথে জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে যাওয়া তো আর একটু পিছু উঠছে। এই পিছু উঠার পর কালামে চাইছিল এখানে যে আমাদের মন্দিরের জন্য 9% জায়গা এখানে দেওয়া আছে। কালামে এখানে
বিভিন্ন জায়গা বিভিন্নভাবে দখল করে রাখছে, এখানে কালামে অনেক জায়গা দখল করে রাখছে। আর এটারে মুদ্রা অভিযোগকে পুরোপুরি ভিন্নভাবে দেখছেন নির্মাণ সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান রিজভি অ্যান্ড কোম্পানির ম্যানেজার মোহাম্মদ শাহিন। কালামের আরো 2টা বাউন্ডারি কাজ হয়েছে, ওইখানেও প্রায় 5-6 লাখ করে এটা গেছে। আজ পর্যন্ত কোনোদিন বললো না যে আমার এখানে মাল কম হয়েছে। এইটার ভিতরে 11 গাড়ি মাল দিছি, 11 গাড়ি মাল দিছি। আপনার 9 নাম্বারে যায় এই প্যাচগুলো করলো। 9 নাম্বার পর্যন্ত ঠিকই ছিল। হঠাৎ সকালে রাত্রে মাল দিয়েছে, সকালবেলা জিজ্ঞাসা করছি ভাই মাল বুঝে পাইছেন? পাইছি। দুপুরে বিল আনতে গেছি বৃহস্পতিবারে, হ্যাঁ উনি চেক দিয়েছে, চেক ফলস। ওই দিন আমরা বিল পাই নাই, ওনার টাকা নাই, উনি চেক দিয়ে বলেছে। আজকে এত টাকা 8 লাখ 9 লাখ টাকার মাল দিছি, হ্যাঁ। তো ওনার কাছে বিল আনতে যাওয়াতে ওনার কষ্ট লাগছে মনে হয় যে মালটা খারাপ কে দিছে। এখন তুমি যদি অন্য জায়গাতে মাল লওয়ার ইচ্ছা থাকে তো আমাদের বলো, আমাদের টাকা মাল দিয়ে দাও। আমি টাকা পানা অবস্থা থাকায় কেন বাইরের থেকে মাল আনবো? আর এটা কি আমি দিব? এটা কেউ দিব? আমি তো ব্যবসা করি, তাই না? আমি একটা কোম্পানির ম্যানেজার। ও এসে মানিকগঞ্জ থেকে ও এসে আমাদেরকে লাগাই দিব, এটা হয়? এটা হয় না। তখন যখন আইছে তখন মনে করেন গিয়া ও অনেক পরে আইছে, 1-1.5 ঘন্টা পরে আসছে পরে সবাই কইছে যে আপনি হেলতে জানগা, আপনি এখানে থাকেন না। এইভাবেই মানে ধাক্কা ধাক্কি করে খেদাই দিছে। ওনারা তো কোনো গাড়িটা আসতে করে নাই, কিচ্ছু না। রানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, এই বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।